নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো আসছে শ্রাবণ মাসের ১৪৩২ বঙ্গাব্দের ২০২৫ সালের শ্রাবণ মাসের গৃহারম্ভ এবং গৃহপ্রবেশের দিন, তারিখ, তিথি এবং সময়ক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, প্রথমেই দিন, তারিখ। এবছর অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দে ২০২৫ সালে শ্রাবণ মাসে গৃহারম্ভের এবং গৃহপ্রবেশের মোট ৫টি তারিখ আছে এবং সেই তারিখগুলো হলো ৮ই শ্রাবণ ১৪৩২ ইংরাজি ২৫শে জুলাই ২০২৫ শুক্রবার। দ্বিতীয় তারিখ ১৩ই শ্রাবণ ১৪৩২ ৩০শে জুলাই ২০২৫ ইংরাজি বুধবার। তৃতীয় তারিখ ১৪ই শ্রাবণ ১৪৩২ ৩১শে জুলাই ২০২৫ ইংরাজি বৃহস্পতিবার। চতুর্থ তারিখ ১৮ই শ্রাবণ ১৪৩২ ৪ঠা আগস্ট ২০২৫ ইংরাজি সোমবার। এবং পঞ্চম বা অন্তিম তারিখটি হলো ২০শে শ্রাবণ ১৪৩২ ৬ই আগস্ট ২০২৫ ইংরাজি বুধবার। তাহলে শ্রাবণ মাসে এই ৫টি তারিখে গৃহারম্ভ এবং গৃহপ্রবেশ করা যাবে। এবার বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শক বন্ধুরা, ৮ই শ্রাবণ ১৪৩২ ২৫শে জুলাই ২০২৫ ইংরাজি শুক্রবার, শ্রাবণ শুক্লা প্রতিপদ তিথি এবং প্রতিপদ তিথি থাকবে রাত্রি ১১টা ৫৯ পর্যন্ত। পুষ্যা নক্ষত্র থাকবে বিকেল ৫টা ২৬ পর্যন্ত। বজ্রযোগ থাকবে সকাল ৯টা ৩৬ পর্যন্ত। কিন্তুগ্নকরণ থাকবে দুপুর ১২টা ২৮ পর্যন্ত। তৎপর ববকরণ এবং এই দিনে বিকেল ৫টা ২৬ 15 মধ্যে বিকেল ৫টা ২৬ 15 মধ্যে গৃহারম্ভ এবং গৃহপ্রবেশ করা যাবে এবং অমৃত যোগ থাকবে সকাল ৬টা ৫২ পর্যন্ত। আবার সকাল ৭টা ৪০ থেকে সকাল ১০টা ২৩ পর্যন্ত থাকবে অমৃত যোগ এবং সকাল ৬টা ৫২ পর্যন্ত অতিশয় শুভ সময়। এই সময়কালের মধ্যে বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না, শুভ সময়। তবে রাত্রি ১১টা ৫৯ মধ্যে কুষ্মাণ্ড বক্ষ নিষেধ, তৎপর বৃহতি বক্ষ নিষেধ এবং দিন দগ্ধা। এবার দ্বিতীয় তারিখ ১৩ই শ্রাবণ ১৪৩২ ৩০শে জুলাই ২০২৫ ইংরাজি বুধবার, শ্রাবণ শুক্লা ষষ্ঠী তিথি এবং ষষ্ঠী তিথি থাকবে রাত্রি ২টা ২৬ পর্যন্ত। হস্তা নক্ষত্র থাকবে রাত্রি ১০টা ৪৮ পর্যন্ত। শিবযোগ থাকবে সকাল ৫টা ১৪ পর্যন্ত। কৌলবকরণ থাকবে দুপুর ১টা ৪৩ পর্যন্ত। তৎপর তৈতিলকরণ এবং সেই দিন গৃহারম্ভ এবং গৃহপ্রবেশ করা যাবে। অমৃত যোগ থাকবে সকাল ৬টা ৫৯ পর্যন্ত। আবার সকাল ৯টা ৩২ থেকে সকাল ১১টা ১৫ পর্যন্ত থাকবে অমৃত যোগ এবং সেদিন সকাল ৬টা ৫৯ পর্যন্ত অতিশয় শুভ সময়। আবার সকাল ১০টা ৬ থেকে সকাল ১১টা ১৫ পর্যন্ত অতিশয় শুভ সময় এবং রাত্রি ২টা ২৬ মধ্যে নিম, তৎপর তালবক্ষণ নিষেধ। তৃতীয় তারিখ ১৪ই শ্রাবণ ১৪৩২ ৩১শে জুলাই ২০২৫ ইংরাজি বৃহস্পতিবার। তিথি থাকবে শ্রাবণ শুক্লা সপ্তমী তিথি এবং সপ্তমী তিথি থাকবে রাত্রি শেষ রাত্রি ৪টা ১২ পর্যন্ত। চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি ১টা ৯ পর্যন্ত। সিদ্ধযোগ থাকবে সকাল ৫টা ২৮ পর্যন্ত। গড়করণ থাকবে দুপুর ৩টা ১৯ পর্যন্ত এবং সেদিন দুপুর ২টা ৫৯ 51 মধ্যে গৃহারম্ভ এবং গৃহপ্রবেশ করা যাবে। তবে শেষ রাত্রি ৪টা ১২ মধ্যে তালবক্ষ নিষেধ, তৎপর নারিকেল বক্ষ নিষেধ, স্ত্রীতৈল মৎস্যমাংসাদি এবং সম্ভোগ নিষেধ। মহেন্দ্রযোগ থাকবে সকাল ৭টা পর্যন্ত। আবার সকাল ১০টা ২৪ থেকে দুপুর ১২টা ৫৯ পর্যন্ত থাকবে মহেন্দ্রযোগ এবং সকাল ৭টা পর্যন্ত অতিশয় শুভ সময়। আবার সকাল ১০টা ২৪ থেকে দুপুর ১২টা ৫৯ পর্যন্ত থাকবে মহেন্দ্রযোগ এবং এই সময়কালের মধ্যে বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না। এবার পরবর্তী তারিখ ১৮ই শ্রাবণ ১৪৩২ ৪ঠা আগস্ট ২০২৫ ইংরাজি সোমবার। তিথি থাকবে শ্রাবণ শুক্লা দশমী তিথি। দশমী তিথি থাকবে সকাল ১০টা ৬ পর্যন্ত। অনুরাধা নক্ষত্র থাকবে সকাল ৮টা ৫০ পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে
সকাল 7:48 পর্যন্ত। গড়করণ থাকবে সকাল 10:06 পর্যন্ত, তারপর বণিজকরণ। এই দিনে গৃহপ্রবেশ করা যাবে, তবে সকাল 8:50 40 মধ্যে গৃহারম্ভ করা কর্তব্য। অমৃত যোগ থাকবে সকাল 7:01 পর্যন্ত, আবার সকাল 10:22 থেকে দুপুর 12:50 পর্যন্ত থাকবে অমৃত যোগ। যদিও সকাল 6:48 থেকে সকাল 8:27 পর্যন্ত থাকবে কালবেলা, তাই অবশ্যই পুরোহিত মশাইয়ের সাথে আলোচনা করে শুভ সময়ের মধ্যে গৃহপ্রবেশ এবং গৃহারম্ভ করলে ভালো হয়। অন্তিম তারিখ 20 শ্রাবণ 1432, 6 আগস্ট 2025 ইংরাজি, বুধবার, শ্রাবণ শুক্লা দ্বাদশী তিথি, এবং দ্বাদশী তিথি থাকবে দুপুর 12:55 পর্যন্ত। মূলা নক্ষত্র থাকবে দুপুর 12:57 পর্যন্ত। বৈধৃতি যোগ থাকবে সকাল 8:13 পর্যন্ত। বালবকরণ থাকবে দুপুর 12:55 পর্যন্ত, তৎপর কোলবকরণ আরম্ভ হয়ে যাবে। এবার গৃহারম্ভ এবং গৃহপ্রবেশের সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, সকাল 10:13 10 গতে সকাল 11:16 22 মধ্যে গৃহারম্ভ এবং গৃহপ্রবেশ করা যাবে। যদিও দুপুর 12:55 মধ্যে প্রতিকা তৎপর বার্তাকুবক্ষণ নিষেধ, এবং সকাল 6:59 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার সকাল 9:32 থেকে সকাল 11:15 পর্যন্ত থাকবে অমৃত যোগ, এবং এই সময়কালের মধ্যে কালবেলা বারবেলা কোনো কিছুই থাকবে না। খুব শুভ দিন, উত্তম দিন, গৃহারম্ভ এবং গৃহপ্রবেশের খুব ভালো দিন। আর দিন তারিখ জানা থাকলে অবশ্যই আগে থেকে প্রিপেয়ার হওয়া যায়, এবং পুরোহিত মশাইয়ের সাথে ভালোভাবে আলোচনা করার পর তারপর নির্দিষ্ট দিনে শুভ সময়ের মধ্যে গৃহারম্ভ এবং গৃহপ্রবেশ করলে ভালো হয়। দর্শক বন্ধুরা, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমিও চেষ্টা করব কমেন্টের উত্তর যথাসময়ের মধ্যেই দিয়ে দেওয়ার। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।